আর খালি বড় বড় কথা কইব, প্রবাসী গো মন জয় করো না, প্রবাসী গুলো মূলা পান দেয়। রেমিটেন্স যোদ্ধা বানাইছে প্রবাসী করে, রেমিটেন্স যোদ্ধা। করতে পারে চাঁদের দেশে লয়া জায়গা রেমিটেন্স চালা করে। হ্যাঁ, এই রেমিটেন্স চালারা টিকে রাখছে দেশ। আজকে রেমিটেন্স চালারা যে 5 লাখ টাকা চাক, 5 লাখ একটা যে কোনো ব্যাংকের থেকে দেবে না, দেবে না, লোন দিবে না। ওই দিবে সালাম রে, দিব চোর বাটপার, যত সব চোর বাটপার করে দিব। যারা পরিশোধ করব তাদেরকে 5 টাকা লোন দিব। আর খালি করে প্রবাসীরা ভালো, প্রবাসীরা দেশের এইটা দেশের ওইটা সম্পদ। ওরা প্রবাসী লাগেও কিছু করে না, দেশের মানুষের লাগেও কিছু করে না। এই দেশ কি দিব? চাইবো না তো কি করবো বলো? ফ্যামিলি নিয়ে মনির একেবারে ভালোভাবে সেটেল হয়ে গেছে। মনিরের আর ইয়া নাই। আল্লাহ ভালো রাখুক সবাই রে। তুমি না বলো দুবাই চলে যাবা, বললো না মামা। আমি মিলন আসলে ইচ্ছার পাশাপাশি তো পারপার্শ্বিকতাও দেখা লাগে। তারপরে যে আমি ইচ্ছার পাশাপাশি আমি যে চেষ্টা করি নাই তা না। ১ নাম্বার হলো হয় নাই। ২ নাম্বার মা বাবাও চায় না। বৃদ্ধ হয়ে গেছে, মোটামুটি সবাই আলাদা। তো এই আর কি। সেই প্রেক্ষাপট থেকে যাওয়া, অসুস্থতাও আছে। আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ। তারপরেও এখন আমি মনে করি যে কিছু করার নাই। বাকি জিন্দেগি এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় সার্ভাইভ করতে হবে। যতটুকু পারতেছি এই বয়সে নিজের একটু সংগঠিত করার চেষ্টা করতেছি, আর কিছুই না। তুমি যে কথাগুলো বললে এগুলো তো 100 এ 100। কিন্তু মামা আমি তো এখানে পড়ে গেছি, আর কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য জান্নাত, এটাই আমার জন্য ভালো, এটাই আমার করতে হবে। এই তোমার যেরকম প্রয়োজন না নেই, বাবা, দরকার প্রয়োজন ছিল তোমার শোনো, যেরকম। এখানে যতই দেশের ব্যবস্থা, দেশের আইন ব্যবস্থা বলো, সমাজ ব্যবস্থা বলো, যত ব্যবস্থাই আছে, যতই গালাগালি করে না কেন, দিন শেষে তো বাবা ফিরে আসতেই হবে নিজের দেশে। হ্যাঁ, এখন কিন্তু মামা অনেক অনেক অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ। তুই বিশ্বাস করবি না, তুই থাকলে টের পাইতি যে কি অবস্থা। মামা এখন আমার তো বাবা চাইনা উঠানের কেউ নাই। তোমার খালুরা যারা আছে, বোনরা, আমার বোনদের কথা বলতেছি, সবাই বিয়া শাদী হয়ে গেছে, তাদের বাল বাচ্চা বড় হয়েছে, মেয়ে ছেলে সব বিয়ে দিছে, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। আমার নিয়ে কেউ চিন্তা করার সময় নাই, কারণ ওই সময় আর ওই ক্ষণ এখন আর নাই। ঠিক আছে, এখন তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবো, যে আগামী 2-4 বছর 5 বছর যাই করি না কেন, অল্প কিছু অ্যামাউন্ট যদি হয় মামা, আমার একটা কোনো লাইন টাইন ধরে দিও, যেন বাংলাদেশে অন্তত যেন মোটামুটি ভাবে চলতে গেলে একটা ফ্যামিলি 2টা বাচ্চা সহকারে, পড়ালেখা খরচ সহকারে 60-70 হাজার টাকার নিচে হইলে হয় না। 60-70 হাজার টাকার নিচে হইলে হয় না। এরকম একটা ইনকাম সোর্স একটা ব্যবস্থা করে দিও। তোদের যে জমিটা আছে, ভাগ বন্টনে তোর তুই কতটুক পাইছিস শতাংশ? ভাগ বন্টনে ওই তোমার এই যে তোমার হাসু খালু, যে হাসু কাকা, হুম সৌরভের আব্বার কথা বলতেছি, তোমার বড় খালু, উনি নিবে না। আবার মাওতাইল তোমার জেসমিন আন্টিরে যে বিয়ে দিছি, মনে আছে? মাতুয়াইলে যে হুম বিয়ে দিছি হুম, ওর বোন, চিনি না, বলে যা। উনিও নেবে না। বুঝছো? হুম। এই দুইজন নেবে না। ওই তোমার চুমকি খালা নিবে। ও নিবে কি, ওরে দিতে হবে বাবা। ও সবার মতো ওর অবস্থা না, আছে খায়া পইরা ভালো আছে, কিন্তু কিছু নাই আর কি। এই এই খুলনা শহরে তাদের অনেক কিছু আছে। খুলনাতে, শহরে না, খুলনা শহরের ওই পারে জেলখানা কাট, নদীর ওই পারে আছে, ভালো আছে। কিন্তু ঢাকা শহরে তো ওর কিছু নাই। ওরে একটা দিতে হইবে। আর ওই যে তোমার বিটি খালা মারা গেছে,
তার ছেলে সন্তান রাইখা গেছে, তাদেরকে একটা দিতে। তাহলে মনে কর যে ওইভাবে যদি সবকিছু ইয়া হয় তাহলে তুই কত মানে কোথায় কত কেমনে কি আমার একটু বল। আসলে আমি তোর একটা কথা বলবো মামা, যদি আমি ফাউন্ডেশন দিই, মনে কর যদি আমি 2 4 5 তলা ফাউন্ডেশন দিই অথবা 3 তলা ফাউন্ডেশনও দিলাম, যাই দিলাম, তাদের দুজনকে 2টা ফ্ল্যাট দিয়ে দিবে এনাফ, আর কিছু চাইবে না ওরা। টোটাল তাহলে কয় শতাংশ আছে? আমার এখানে তো 4.5% আছে। ওদের দুজনকে একটা ফ্লোর দিয়ে দিলে দুজনকে, বাস, ওরা আর কোনো কিছু বলবে না। তাহলে 4.5% যদি থাকে তাহলে ওইভাবে মেন্টালিটি রাখ যে অন্তত 4টা তলা বিল্ডিং করার মতো একটা ব্যবস্থা করে আসতে হবে। তারপরেরটা দেখা যাবে। তারপরেরটা আমি যে সিচুয়েশনে থাকি, আমার তো আর মানে সত্যি কথা বলতে কি আমার নিজেরই গড়া এগুলা। এক্সাম্পল এখন আমি নতুন শোরুম দিছি। আমি এখন চেম্বারের মধ্যে। আমার মনে কর যে খুব করে 15-20 লাখ টাকা দরকার। আমার আব্বা 1,45,00,000 টাকার জমি বিক্রি করছে। ওই টাকা 90 লাখ টাকা দিয়ে বিল্ডিং সহ জমি কিনা এখন হলো বাকি টাকা দিছে লোন হলো আরেকজনকে। আমার ফুফাতো ভাইরে। কিন্তু আমার কিন্তু এখন টাকা দরকার। শুভরে কোনো মতে চায়নায় পাঠানো গেছে। আশিক আলহামদুলিল্লাহ 1 লাখ টাকার মতো ধরো বেতন পায়। যাই হোক কম হবে। 1 লাখ টাকার মতো বেতন পায়। ও আলাদা হয়ে গেছে। আবিরের বউ চলে গেছিল। আবিররে বিয়ে দেওয়া হইছে আজকে শুক্রে মনে করো যে 1 মাসও হয় না। হ্যাঁ? আমি জানি না কি হবে। আমি আছি আম্মা আব্বার সাথে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি তোমাকে একটু দেখাই পিছনের ক্যামেরা দিয়ে। এটা হলো নতুন নিছি। ও আল্লাহ! নামাজটা পড়তে হবে। দেখাইতেছি। তো? এটা হলো আমার দোকান, ঠিক আছে? হ্যাঁ, আর মনে কর মালপত্র নাই। একেবারেই নাই। হ্যাঁ, এই ল্যাপটপ-ম্যাপটপ যা দেখতেছিস এগুলা মনে কর যে সব পুরানো। হ্যাঁ? এগুলো সব পুরানো। হুম, হ্যাঁ? তো এখন আমারই লোকেরা, আমার এই ম্যানেজার আছে খুব কাছের। আর আমার হলো রুম এইটা। এটা হলো আমার রুম। এই যা বসার একটা জায়গা আছে। এই যা গোডাউন মানে এই যা কিছু মাল আনছি আমি লটে কিনছি এগুলো রাখছি। এই জায়গায় ২টা মিস্ত্রি বা ৩টা মিস্ত্রি বসবে এরকম একটা জায়গা রাখছি। হ্যাঁ? এটা কিন্তু ৭ তলার উপরে। হ্যাঁ, এই যে মনে কর যে নিচে ওই যে দেখা যায়, হ্যাঁ? এটা মিরপুর ১০ নাম্বারের উপরে। তুই এর আগে তো শুনছিস যাস না। এখন এইটা সারভাইভ করার মতো যে টাকা পয়সা লাগবে মামা, এইটাই আমার কাছে নাই। সোজা বাংলা কথা। তোমার কাছে বড় হয়ে তো লাভ নাই। আচ্ছা। এখন আমি ওয়েট করতেছি যে কবে কোন সময় আল্লাহ আমাকে কিছু টাকা দেয়। আমি আবার সুদ পছন্দ করি না। আজ পর্যন্ত সুদের টাচ দিই না। সুদের আমি মরে গেলেও টাচ দিব না। এখন আমি যে দোকানটা পালতেছি এই দোকানটা মনে করো একটু কথা। এই দোকানটা মনে করো যে মানুষ যারা নিছে তারা হলো এটারে ৩টা বানাইছে, ২টা বানাইছে, ৪টা বানাইছে। আমি হলো একটাই বানাইছি। মাল আনবো আমার পুরা সবকিছু রেডি। আমার কাস্টমার রেডি, সবকিছু রেডি। মাল কিন্তু বিক্রি হয়ে গেছে। মাল মানে একবারে বলছি। এখন ভুল করে লাইছে। এখন টাকা একবার যার কাছে যায় তার কথা বলে কিন্তু। এখন আহাদ একবার ইনভেস্ট করতে চাইছে। আমি মনে করো সিদ্ধান্ত নিছি এর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। তার মানুষ আছে না? আমি দেখবো আমি কখন লাভ করতে পারি। তখন না ইনভেস্টর ঢুকানো যায়। আমি লস করতেছি ইনভেস্টর ঢুকানো মানে তারে তো ইনডাইরেক্টলি তারে মাইরা দেয়া। শো অফ করা মানে আমার দোকানটা দেখা এটা শো অফ করা। এটা আমি 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 দুবাইতেই করিনি। দুবাইতে কত মানুষ বলছে ৪৫, ৫০, ১ লাখ দিরহাম নেন। আপনি আমাকে 45-35% একটা ইয়া দেন। আমি কিন্তু আমি ২ লাখ ২.৫ লাখ টাকা ইনকাম করতাম বাসায় পাঠায় দিতাম শেষ। এনিওয়েজ কথা হলো এটাই যে একটা সময় আল্লাহ যদি নেক হায়াত দারাজ করে একটা সিচুয়েশন এ যদি আমি উঠতে পারি, আমি আমার যে জায়গা সেই জায়গায় তোমার স্থানে আ ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না। তবে হ্যাঁ, ওয়ার্কার না এজ এ ইনভেস্টর হিসেবে তুমি থাকবা। কারণ তখন তোমার বয়সও থাকবে না কাজ করার। সোজা বাংলা কথা। হিসাবপত্র দেখা, ইনভেস্ট করা, খোঁজ খবর রাখা, মালিক হিসেবে থাকা। এর থেকে বেশি আমি তো কিছু করতে পারব না। এখন হলো মেইন কথায় যাই। তোমার যেমনি হোক ফাউন্ডেশন সহ ২ টা তলা বিল্ডিং তোমার করার ব্যবস্থা করে আসতে হবে। বাকিটা হয়ে যাবে। ছাদ হয়ে গেলে ছাদে মালও হয়ে যাবে। এখন তুমি হয়তোবা পেইন্ট নিতে পারো।
যে দুই তলা বিল্ডিং 4.5 তাই তো মোটামুটি 35 লাখ টাকা 40 লাখ টাকার ব্যাপার স্যাপার কেমনে করতে হবে, কেমনে কিছু করার নাই, কেমনে তোমার আগে ভাগে পিছিয়ে কেউ নাই, করতে হবে ইনশাল্লাহ, আল্লাহ করাই দিবে। মানে আমি তোমার মাথার ব্রেনের মধ্যে তোমার টেনশনটা ঢুকাই দিলাম, এইটা হ্যাঁ করে না আসো, এটা তাইলে চিন্তা আছে। দেখা যাবে একটা সাইড এইটা সাইড ওইটা সাইড সব মিলে 70,000 বা 80,000 বা 1 লাখ টাকার মধ্যে রাউন্ড ফিগার তোমার একটা ইনকাম বাংলাদেশে থেকেই থাকবে। এই আর কি, আমি এর থেকে আর বেশি কি বলবো তোমাকে, কথা ছাড়া। আর 2 দিন পর চলে যাবো। আমি তোমার মিসে আশা দিলেই তো ঝামেলা, দেই নেই এই পর্যন্ত, এখনো দিব না। যাক, এখন কি অনলাইনে ল্যাপটপ ট্যাপটপ বিক্রি করো আর এগুলি কি সার্ভিস করো, এই তো? অফলাইনে বিক্রি করে ছাড়া পাই না, আর অনলাইনে কেমনে কি, অনলাইনে তো অফলাইনে তো মানে করতে পারিনি। অনলাইন যে আমি বুস্ট করলে তো মানে আমার মাল নাই, আমি অনলাইনে কেমনে ওই মোবাইল গুলা করি। যাক, মাল কি সব দুবাই থেকে আনতাছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই ফোন দিতেছে। তো না, দুবাই থেকে মাল আনতেছি না, দুবাই থেকে মাল আনা বন্ধ হয়ে গেছে। আমার হলো ভাই একটা কল করছে, কাইকে দেখছি ভাই, আমি হলো কুয়েতে কথা বলছি, আমি উঠে আসলাম একদম। কালকে নিমন্ত্রণ আছে 4টায় ইনশাআল্লাহ। কোন জায়গায়? এইটা আমার হলো ভাই কল দিতেছে, এরকম কাইতে। হ্যাঁ বল। এখন না, আমি দুবাই থেকে চায়না মাল থেকে আনতে পারতেছি না, দুবাই থেকে মাল আনতে পারতেছি না, কারণ হলো আস্তে 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 করোনার পরে 7টা বছর গেছে, 7টা বছরে কত মানুষ হারাইছি। এখন 2 জন মাত্র আছে, 2 জন 2 সেক্টরে। একজন হলো কোটি কোটি টাকার মালিক, মনে করে একদম গাড়ি ঘুরি এটা সেটা নিয়ে ঘুরে, তার টাইমই নেই আমার এই যে ল্যাপটপ আর মোবাইল টানা। আচ্ছা আমি যাইতে পারি না দুবাইতে কেন? শুধু এই যে এটার জন্য, এই এটার কমপ্লেন দেয়, দাড়ি কেন, দাড়ি কাটতে হবে। আমি কাটবো না, আমি যাব না, আর চেষ্টা করিও না, ভিজিটেও নেয় না, আমার চিনেই না। আমার 1 টাকা লোন নাই, আমার কোনো কমপ্লেন নাই, কয় সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যু কি? আমি অনায়াসে মনে হয় যে ওই যে কি কয় মাদ্রাসার চাঁদা উঠাবো। ঠিক আছে, যাইলাম না, ইন্ডিয়া যাবানে। আর মাল অ্যাকচুয়ালি এখন ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার মাল আমার একটু পছন্দ হয় না, সব হলো চট মাল, খারাপ মাল। সিঙ্গাপুর থেকে আসে, ঠিক আছে, ওগুলো একটু ভালো। তাহলে সিঙ্গাপুর, ভিয়েতনাম এগুলো। হ্যাঁ, চায়না থেকে আনো, চায়না থেকে। চায়না তো যাবো ইনশাল্লাহ, চায়না যাবো, কিন্তু চায়না থেকে তো ল্যাপটপ মোবাইল আনা যাবে না। চায়নায় ল্যাপটপ মোবাইল পাওয়া যায় না, চায়নায় ল্যাপটপ মোবাইল পাওয়া যায় না। তুই বাসায় চলে এসিস? পরে কথা বলি। হ্যাঁ, রুমে চলে আসছি। হ্যাঁ তাই থাক, পরে কথা বলি, নামাজটা পড়ি আমি এশার। ঠিক আছে, ভালো থাকিস। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।